আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে কিন্তু আপনাদের সঙ্গে একদমই ব্যতিক্রমধর্মী একটা ব্লগ শেয়ার করব। আশা করব যে এই ব্লগটা দেখার পরে আপনাদের একটু হলে এক্সপেরিয়েন্স হবে যে আমরা সবসময় ভালো কিছু করার জন্য কাজ করলে অনেক সময় সেটার ফলাফলটা কিন্তু ভালো হয় না, বরং খারাপ হয়ে যায়। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের বাসার ওয়ালগুলো, এগুলোর অবস্থা কিন্তু খুবই খারাপ। আসলে বাসায় একবার রং করা হয়েছিল, পরে আমাদের যে রুমগুলো সেটা আসলে ঠিকঠাক না হয়, মানে কোনোটা বেশি লম্বা হয়ে গেছে, কোনোটা বেশি বড়, কোনোটা ছোট হয়ে গেছে, এরকম হয়ে যাওয়ার কারণে পরে আবার মাঝখানের পার্টিশনগুলো ভেঙে আবার নতুন করে রুমগুলো সাজানো হয়েছে। যার কারণে কিন্তু দেখা যাচ্ছে যে ওয়ালগুলোর অবস্থা একদমই ভালো না, ভাঙাচোরা করে একদম ওয়াল এখন খুবই বিচ্ছিরি লাগে দেখতে। সেই জন্য আমি চিন্তা করলাম যে দেখি আমার রুমটা আগে আমি পেইন্ট করে ফেলি কেমন হয়। তো আমার বাসায় আমার ফেব্রিক্সে রং করার জন্য অনেকগুলো রং ছিল, যেগুলো আমার অনেক দিন আগের, প্রায় 3 বছর হয়ে গেছে। সেজন্য আমি কাপড়ে আসলে এগুলো ব্যবহার করার কোনো ভরসা পাচ্ছিলাম না। তাই ভাবলাম যে ঠিক আছে, তাহলে আমি ওয়ালটাই রং করে ফেলি। আর আব্বু যেহেতু চাচ্ছিল যে আব্বু কিছুদিন পরে বাসাটা রং করবে, সেই জন্য আমি ভাবলাম যে তাহলে আমি এটা দিয়ে রং করি, আর পরে আব্বু যখন বাসাটা ভালোভাবে রং করবে তখন তো হলো, ওরা এটা ঘষে পরিষ্কার করে আবার রং করে দিবে। সেজন্যই কিন্তু আমি এখানে চেষ্টা করছি। আমার কাছে যে রঙগুলো ছিল এনকে বাইন্ডার দিয়ে তার সাথে কিছুটা পানি মিক্স করে আমি এখানে একটা কালার বানিয়েছি। কারণ আমার কাছে রেডি যে কালারটা ছিল, এই কালার, সেটা একটা ওয়ালে দেওয়ার পরেই শেষ হয়ে গেছে, একটা ওয়ালও মানে কমপ্লিট হয়নি, কিছুটা বাকি আছে। সেই জন্য আমি কালার তৈরি করে এই ওয়ালটাতে দিয়েছি, কিন্তু সেটাতেও দেখা যাচ্ছে যে কম হয়ে গেছে। এই যে এটা কিন্তু আমি দেখাচ্ছি যে আমার রুমটাকে মানে পেইন্ট করার পরে যে অবস্থা। একটা ওয়াল দেখতে মোটামুটি ভালো লাগছিল, অনেকটা লেমন কালার। তো এইটা আমি পুরোটা কমপ্লিট করতে পারিনি, রং শেষ হয়ে গেছে। আর তারপরে যে ওয়ালটা, সেটা কিন্তু আমি আমার যে অন্যান্য কালারগুলো ছিল সেগুলো মিক্স করে একটা মিষ্টি কালার হয়েছিল। তো আমি ভেবেছিলাম যে এটা ওয়ালে দিলে হয়তো বা ভালো লাগবে, কিন্তু যখন আমি এটা ওয়ালে অ্যাপ্লাই করেছি তখন এটা একদমই মানে কি বলবো, লালচে একটা কালার হয়ে গেছে। যার ফলে কিন্তু রুমটা দেখতে আমার একদমই অন্ধকার লাগছিল, মানে লাইট জ্বালানোর পরে অনেক বেশি অন্ধকার লাগছিল। আর আমি যেহেতু ওয়ালটা খুব ভালো করে ঘষেও নিইনি, সেজন্য কিন্তু আমার কাছেও খুব বেশি এটা ভালো লাগছিল না। ওয়ালে হাত দিলে হাতটা কেমন মানে একটু খসখসে লাগছিল। আর যে একবার যেহেতু আমি এই রংটা দিয়েছি, রং দেওয়ার পরে দেখা যাচ্ছিল ওয়ালে যে কালো দাগগুলো ছিল, মানে ওটা যখন প্লাস্টার করা হয়েছে তখন যে কালো দাগগুলো, সেগুলো বাইরে থেকে দেখা যাচ্ছিল। আমার মনটাও ভালো লাগছিল না। এই জন্যই বললাম যে আসলে ভালো করতে চেয়েছিলাম আমি, কিন্তু আলটিমেট এটা খারাপ হয়ে গেছে। আর ফেব্রিক্সের কালার দিয়ে এটা কালার করতে গিয়ে আমি দেখেছি যে এখানে খরচটা অনেক বেশি পড়ে গেছে। তো যে ভুল হয়ে গেছে সেটাকে তো শোধরাতে হবে, সেজন্যই কিন্তু এখন আমি আবার এই রুমটাকে ইনশাল্লাহ আবার নতুন করে পেইন্ট করব। যে ওয়ালে যে পেইন্ট করা হয় সেটার মানে ফুল প্রসিডিউর মেনটেন করে এটাকে পেইন্ট করব ইনশাল্লাহ। সেই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই মি মা অ্যান্ড আয়াতের সাথে